আনবক্সিংটা হচ্ছে। ওয়াও গাইস, হাজার হাজার বছর আগের পুরনো গাইস, এর মধ্যে এই যে গুপ্তধনগুলো দেখতে পাচ্ছেন। গাইস, ইটস মি স্বপ্ন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গাইস, ব্লগ নি ভেরি ভেরি ইন্টারেস্টিং আছে, কারণ আজকে আমি খুঁজে পেয়েছি গুপ্তধন গাইস। হ্যাঁ গাইস, সিরিয়াসলি গুপ্তধন। তো গাইস, কিভাবে গুপ্তধনটা পেলাম গাইস? আমি ঘরের মধ্যে কাজ করছিলাম, তো তখন হঠাৎ করে আমার পায়ে মানে খাটের তলে কাজ করে, মানে খাটের তলে পরিষ্কার করছিলাম, তো তখন হঠাৎ করে আমি একটা কৌটা দেখতে পাই। কৌটার মধ্যে খুলে দেখি ওমা, এটা গুপ্তধন। গাইস, আপনাদের কাছে না শেয়ার করলে তো সেটা হবেই না। তো গাইস, আর বেশি কথা বলবো না, চলেন এখন গুপ্তধনটা দেখে। গাইস, গুপ্তধনটা দেখে আসার আগে আমার ভিডিওতে তাড়াতাড়ি করে একটা করে লাইক দিয়ে দিন সবাই, কারণ আপনারা কেউ লাইক দেন না। কেমন গাইস লাইক দেন না? তাড়াতাড়ি করে লাইক দিন গাইস। গাইস, এই হলো মূলত গুপ্তধন, আর এই হলো সেই গুপ্তধনের কৌটা আর সিন্ধুক তাকে বলি আমরা। আগের ভাষায় আমরা যখন রাজা মহারাজা সিন্ধুক বলতাম, এই হলো সেই সিন্ধুক। গাইস, এর মধ্যে দেখেন এই যে এইগুলো গুপ্তধন, ঠিক আছে? তো আমি এটা পেয়েছিলাম খাটের তল পরিষ্কার করতে করতে, যখন আমার রুমে পরিষ্কার করছিলাম তখন খাটের তল পরিষ্কার করতে করতে ফোনটা পেয়েছি। চলুন গেছে এখন এটা খুলে দেখা যাক। গাইস, এখন আমি এই যে এই গুপ্তধনের বক্সকে আনবক্সিং করব, মানে ইংলিশে বললাম বাংলা বললাম, যাই হোক। তো গাইস, এখন এই আনবক্সিংটা হচ্ছে। ওয়াও গাইস, হাজার হাজার বছর আগের পুরনো গাইস, এর মধ্যে এই যে গুপ্তধনগুলো দেখতে পাচ্ছেন। ও গাইস, হাজার হাজার বছরের গুপ্তধন। তো গাইস, এখন আমরা এখানে এটাকে ঢেলে ফেলি, আসুন। ও গাইস দেখেন, গাইস এর মধ্যে 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, আরো বিভিন্ন রকমের পয়সা রয়েছে। এগুলো কত গাইস, এখন এর মধ্যে কি কি ধরনের কয়েন রয়েছে এবং কত আগের কয়েন রয়েছে সেগুলো আমরা একটু দেখে আসি, আসেন। গাইস, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 10 পয়সা, এই দেখেন গাইস 10 পয়সা। তারপরে এই যে রয়েছে 5 পয়সা, তারপরে রয়েছে 25 পয়সা। এখানে গাইস অনেক আগের আচ্ছা আপনার কয়েন রয়েছে গাইস, এখানে অনেক আগের কয়েন রয়েছে। তো এখন আপনারা এই যে এই 5 পয়সার কিন্তু কখনো কোনো মূল্য নেই, কিন্তু এটা আপনার কিছু বছর পর কিন্তু অনেক মূল্য হয়ে যাবে। মনে করেন তখন আপনার মনে করেন অনেক অনেক মানে কিছু মানে 10-15 বছর পরে গাইস এইগুলো যখন পাওয়া যাবে, তখন কিন্তু এগুলো গাইস অনেক বহুমূল্য হবে। কিন্তু মজার বিষয় হলো এইটাই যে আমরা এই 5 পয়সা বা এইগুলো, এই 5 আনা বা 5 পয়সা যেসব কথা বলি, এখন আমরা কিন্তু এগুলো গাইস সোনা হিসাবে করি, গণ্য করি, ঠিক আছে? সোনা হিসাবে মনে করেন আপনি কোনো কিছু বানাইতে গেলেন, তো বলবেন 1 ভরি 5 আনা এরকম। তো আগের কয়েনগুলো সিস্টেমও কিন্তু এরকম ছিল, কিছুটা এরকম ছিল। তো মজার বিষয় এটাই ছিল। তো এখন এই দেখেন গাইস, কত আগের কয়েন গাইস, যেগুলো এখন জং ধরে গেছে। তো আমিও আজকে কিন্তু হঠাৎ করে আমিও নিজেও দেখে অবাক হয়ে গেলাম যে এত আগের কয়েন। তো আমি আজকে খুঁজে পেয়েছি অনেক আগের কয়েন গুলো গাইস, এগুলা অনেক আগের কয়েন দেখতে পাচ্ছেন, যেগুলো জং ধরে গেছে, মানে কিছুটা মানে সমান হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু গাইস কিছুটা আপনার এই 10টা টাইপের হালকা, অনেক হালকা। এগুলো কিন্তু গাইস অনেক হালকা, অনেক দেখছেন, এগুলো গাইস অনেক হালকা। তো আমি এই জিনিসটা পেয়ে মানে অবাক হয়ে গেছি আজকে, বুঝছেন গাইস? গাইস, আমার এই কয়েনগুলো গাইস হাতে নিয়ে কিন্তু একটা অন্যরকম ফিল আসছে, কারণ আগের দিনে আমার বাবা বলতো যে 25 পয়সা বা 5 পয়সা এগুলো দিয়ে নাকি তারা মানে চকলেট কিনে খাতো, ঠিক আছে? এখন এগুলো কিন্তু কোনো মূল্যই নেই। এখন আপনি কোনো দোকানে যে সরাও এরকম বলবে, ঠিক আছে গাইস? আর তখনকার দিনে এই যে 5 পয়সা, এই যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন 25 পয়সা, এইগুলো গাইস কিন্তু অনেক মূল্য ছিল। আর আগের দিনে আপনার বলে 10 টাকায় মানে 10 টাকায় মোটামুটি সংসার হয়ে যেত একদিনে বেশিও চলে যেত গাইস। তখন 100 চাল 200 চাল এইভাবে মানুষ কিনতো। তো অনেক আগে। তো আমি এইগুলো শুনছিলাম বাবা, তারপরে আমার ঠাকুমা, এদের কাছ থেকে। আপনাদের সেটাই বলছি আমি। তো গাইস, আমি তো মনে করেন অবাক এই কয়েন গুলো দেখে, মানে আগের দিনের কয়েন গুলো, মানে আগের কোনো জিনিস দেখলে তো মানুষ তো অবাক হবেই, ঠিক আছে গাইস। আর কিছু বছর পর গাইস এগুলো মনে করেন জাদুঘরে থাকবে, যেগুলো আমার কাছে এখন আছে। আর যেগুলো কিছুদিন পর মানে কিছু বছর পর এগুলোর বহু মূল্য হয়ে যাবে, এগুলো পাওয়া যাবে না। তো আমার কাছে রয়েছিল এরা মানে অনেক আগে, মানে তারা আমার ঠাকুমা বাবা এরা মানে যত্ন করে রেখে দিয়েছিল। তো যে কারণে এগুলো এখনো আমার কাছে আছে। তো হঠাৎ করে আজকে আমি এগুলো খুঁজে পেয়েছি, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটা কিন্তু একটা ঐতিহাসিক জিনিস। আর কিছুদিন পরেই কিন্তু মানে কিছু বছর পরেই কিন্তু এগুলো ঐতিহাসিক জিনিস, এখন থেকে ঐতিহাসিক হওয়া শুরু করে দিয়েছে। আপনি দেখেন এগুলো কিন্তু অনেক মানুষই দেখেনি গাইস। আমিও প্রথমবার কিন্তু এই কয়েনগুলো দেখলাম আর নিজেও অবাক হয়ে গিয়েছি। এই কয়েনগুলো দেখে নিজেও অবাক হয়ে গিয়েছি
গাইস আপনারা এই কয়েনগুলো কে কে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবেন, ঠিক আছে? এগুলো কিন্তু একটা ঐতিহাস, যেটা আমি শুরু থেকে বলছি গাইস। আর আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। কেন আপনারা গাইস কমেন্ট লাইক এন্ড সাবস্ক্রাইব করেন না কেন গাইস? লাইক করেন, বেশি বেশি করে লাইক করবেন। বেশি বেশি করে লাইক করলে আমার মানে ভিডিও তৈরি করার জন্য, ভিডিও তৈরি করতে আমি বেশি উদ্বুদ্ধ হবো এবং আপনাদের সুন্দর সুন্দর এরকম ব্লগ, আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ব্লগ আমাকে পেতে চান, তাই ডেইলি ব্লগ বা সিম্পল লাইফস্টাইল ব্লগ, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড গুড বাই।